নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হলো আবৃত্তি এবং কবিতার পার্থক্য কি বা উপস্থাপনা কি। তো এই যে একটা শব্দ, ধরো আমরা তো মঞ্চস্থ করি, মঞ্চে গিয়ে আমাদেরকে আবৃত্তি করতে হয়, কবিতা পাঠ করতে হয়, অথবা কোনো সাবজেক্টকে আমাদের উপস্থাপনা করতে হয়। তো সেই বিষয়টার ভাগটা কিন্তু জেনে নেওয়া উচিত। তো অভিনয়ের ক্লাসে আজকে তোমাদের এই সাবজেক্টটা বোঝাচ্ছি, মানে অবশ্যই তোমাদের ভয়েস টিউনের ওপর দিয়ে কিন্তু একটা ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে এই যে বলছি যে আবৃত্তি করা কিন্তু ভীষণ ভাবে উপকারী অভিনেতা অভিনেত্রীদের জন্য। আবৃত্তি কিভাবে করতে হয়, এই যে বললাম আবৃত্তি এবং কবিতা পাঠ, দুটো বিষয় তো একই মনে হয়, তাই না? কিন্তু না, দুটোর বিষয় সম্পূর্ণ আলাদা। আবৃত্তি মানে হলো মুখস্থ করে উপস্থাপনা করা, মানে মঞ্চে গিয়ে সেটাকে প্রদর্শন করতে হবে তোমায় দর্শকের সামনে। আর কবিতা পাঠ মানে হলো যেটা আমরা মুখস্থ না করে বই দেখে পাঠ করি, সেটাকে আমরা পাঠ বলি, সেটা হচ্ছে কবিতা পাঠ। আর যেটা আমরা মুখস্থ করে দর্শকের সামনে সরাসরি প্রদর্শন করব, সেটাকে আমরা বলি আবৃত্তি। তাহলে আশা করি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি বা হবেও না। আর উপস্থাপনা করা মানে হলো কোনো সাবজেক্টকে আমরা, সেটা কবিতা হোক, আবৃত্তি হোক, ছড়া হোক, নাটক হোক বা শ্রুতি নাটক হোক, কোনো মিমিক্রি হোক, যে সাবজেক্টটাই হোক, সেটা আমরা দর্শকের সামনে গিয়ে সেটা তাদের সঙ্গে আমাদের একটা কানেক্টেড করব এবং মঞ্চে দাঁড়িয়ে আমরা সেই সাবজেক্টটা, যে সাবজেক্টটা আমরা চুজ করেছি, সেই সাবজেক্টটাকে আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বলবো। তখন কিন্তু সেটাকে আমরা বলবো উপস্থাপনা করা, উপস্থাপন করলাম। তখন দেখবে উপস্থাপনা অমুক মানে ব্যক্তির নাম চলে আসবে। কবিতা অমুক মানে যে কবি আবৃত্তি করছে যে তার নাম আসছে, যে কবিতা পাঠ করছে তখন কবিতা পাঠে অমুক। তো তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই অসুবিধে হবে না তোমাদের জানতে। তো তাহলে এটা কিন্তু আমাদের ভীষণ দরকার, এটা আমাদের জানতে হবে। তাহলে আবৃত্তি করা, কবিতা পাঠ করা, তুমি কিন্তু কবিতা পাঠও করতে পারো, হয়তো তোমার মুখস্থ করতে একটু অসুবিধে, কবিতাটা অনেক বড় লেন্থ, তো তুমি পাচ্ছ না আর কি, সম্ভব হচ্ছে না, বারবার সেটা ভুলে যাওয়া, মাঝপথে হোঁচট খাওয়ার থেকে সেটা কিন্তু পাঠ করাটা আমার কাছে মনে হয় অনেক শ্রেয়। আর যখন যে কবিতাটা তুমি জানবে যে আমি খুব ভালো করে বলতে পারবো, আমার একদম সুন্দরভাবে মুখস্থ হয়েছে, তাহলে সেটাকে তুমি আবৃত্তি করো, তাহলে নিশ্চয়ই সেটা সুন্দর হবে। আর বাচ্চাদের জন্য যেগুলো থাকে সেগুলো হলো ছড়া, হ্যাঁ, ছন্দ মিলিয়ে যখন কথা বলা হয়, মানে কবিতা মানেই ছন্দ মেলানো আমরা জানি, কিন্তু বাচ্চাদের কবিতা মানে একদম সুন্দর করে ছন্দটা একদম ছন্দেই কিন্তু কাটবে জিনিসটা। তো সেই জায়গা থেকে বাচ্চারা কিন্তু ছড়া বলবে, ছড়াগুলো ভীষণ মজাদার হয়, তাই ছড়াগুলো তোমরা বলতে পারো। বাচ্চারা কখনোই বড়দের, অতিরিক্ত বড়দের কবিতা আবৃত্তি, গদ্য কবিতা এগুলো বলতে যেও না। যাদেরকে যে জায়গাটা ভালো লাগে, যে জায়গাটা ম্যাচ করে, সেটাই কিন্তু ভালো, সৌন্দর্য, গ্রহণযোগ্য। তো বয়স ছাড়া কোনো সাবজেক্ট কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না, এটা কিন্তু মানতেই হবে। তাই ছোটদেরকে ছোটদের মতো, যেমন বাচ্চারা আদো যখন কথা বলে, তাদের কথায় কিন্তু আমরা ভুল ধরি না, তারা অনেক শব্দ ভুল বলে, অনেক শব্দ, হ্যাঁ, তত দিয়ে শব্দ দিয়ে কথা বলে, তো তাদের শব্দটাও কিন্তু সুমধুর, আমাদের শুনতে ভালো লাগে। তাহলে তাদের সাবজেক্টটা আলাদা। আর যদি কোনো সিনিয়র ব্যক্তি, কোনো বড় কেউ, সে যদি সেই শব্দ ভান্ডার থেকে সব শব্দ, ভুল শব্দ উচ্চারিত করে, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু কখনোই আমরা ক্ষমা করতে পারবো না, গ্রহণযোগ্য আমাদের কাছে কখনোই সে হতে পারবে না। তাই তাকে সেই জায়গাগুলো খুব ভালো করে নলেজটাকে রাখতে হবে, তাকে কি করতে হবে, গ্রুমিং করতে হবে, তবেই কিন্তু সে এগিয়ে যেতে পারবে। যাই হোক, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, এগিয়ে যেতে পারবে তোমরা। আমি চাইবো সবাই এগিয়ে যাও, ভালো কাজ করো, সাকসেস হও। আজকের মতো এটুকুই, ভালো থেকো সবাই।